বাহিরের খাবার অনেক বেশি পছন্দ করি তাই বলে যে এই খাবার খাওয়াই যাবে না আর এই খাবার খেতে গিয়ে যে অসুস্থ হয়ে পড়তে হবে এটা জানা ছিল না। মানুষ নাকি খাবার খেয়েও অসুস্থ হয়ে পড়ে, এটা আমি নিজেকে দেখেই বুঝতে পারলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বড় মেয়ে বাহিরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। মেয়েকে বললাম তোমাকে বুফে নিয়ে যাব, তুমি কি কি খেতে পারো, কত খেতে পারো সেটা দেখবো। মেয়েরা তো অনেক বেশি খুশি, ছোট মেয়ে তেমন একটা বোঝে না, বড় মেয়ের খুশিতেই সে খুশি। বড় বোনের সাথে সাথে থাকবে, সে যা করবে সেটাই ফলো করে আর সেটাই সে করে। এছাড়া সে আমাদের কাছেও তেমন একটা আসে না। বুফে আসার পরে দুই মেয়েই তো অনেক বেশি খুশি হয়েছে, তো মেয়েদেরকে বললাম তোমরা কি খাবা খাও। এখানে 120 ধরনের খাবার আইটেম ছিল, তো মেয়ে আমার খাবার দেখতে দেখতে কোনটা খাবে সেটা চিন্তা পড়ে গেছে। তো অবশেষে সে কেক খাবে বলেছে, কারণ কেক খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওর পাপা আবার বলতেছিল এত এত খাবার থাকতে তুমি কেক খাবা। দুই মেয়েকে দুটো প্লেট দড়িয়ে দিল আর তারা তাদের পছন্দ অনুযায়ী কেক নিয়ে নিল। যে যতই খাবার খেতে পারুক না কেন, বুফে আসলে অনেক বেশি খাবার খেতে পারবে, সব ধরনের খাবার পেট পুড়ে খাবে, এই চিন্তা যারা করে সত্যি কথা বলতে তাদের চিন্তা একদমই ভুল। বিশেষ করে আমার চিন্তা তো সত্যি অনেক ভুল। সব ধরনের খাবারই অল্প অল্প করে নিয়েছিলাম, বাট আমি খেতে পারিনি। একটু একটু করে খেতে খেতে আমার পেট ব্যথা হয়ে গেছে, অশান্তি বোধ করতেছিলাম। এখানকার খাবারগুলো প্রথম অবস্থায় মুখে একটু স্বাদ লাগবে যদি পেটে ক্ষুধা থাকে, এ ব্যতীত এই খাবারগুলো বিলিভ মি খাওয়া যায় না। অল্প একটু খাওয়ার পরে অস্থিরতা লাগে, জানি না এই খাবারে কি মিক্স করা থাকে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আর আমার ফ্যামিলির সদস্য মানে আমার দুই মেয়ে হাজবেন্ড, আমাদের অভিজ্ঞতা থেকেই বললাম। সবারটা আমি বলতে পারি না যে আসলে এখানকার খাবার তারা খেতে পারে কিনা। আর এখানকার একটা নিয়ম আছে, যতটুকু পরিমাণ খাবার নেওয়া হবে ততটুকু পরিমাণ খাবার খেতে হবে, খাবার নষ্ট করা যাবে না। খাবার নষ্ট করলে জরিমানা দিতে হবে, অবশ্যই ফুল খাবারটা শেষ করতে হবে। এখন একটা খাবার নিলাম, সেটা যে ভালো লাগে না তাই বলে সেটা রেখে দিব, সেরকম একটা একদমই করা যাবে না। এটার জন্যই বেশি কষ্ট হয়েছে। ভাবছিলাম মুখে স্বাদ লাগবে এই ভেবে অল্প করে নিয়েছিলাম, সেই অল্পটুকুও খেতে পারিনি। অবশেষে জোর করে করে তারপরে খেতে হয়েছে। খাওয়ার পরে আমি নেই, খুব অস্থির লাগতেছিল, বমি বমি পাচ্ছিল। এরপরে ফুচকা খেতে আসলাম। বাপরে বাপ, ফুচকার যে অবস্থা ছিল, প্রথম অবস্থায় খাবার একটু মুখে ভালোই লাগছিল, এরপরে কোনো খাবারই খেতে পারতেছিলাম না, খুবই অস্থির লাগতেছিল আর এত বেশি গরম লাগতেছিল এসি চলার পরেও। আর আমার এই দুই মেয়ে কত আনন্দ করতেছে তাই না। কিন্তু একদম লাস্টের দিকে এখানে 3 ঘন্টা থাকা যায় বুফে। এই 3 ঘন্টায় আপনি যত খুশি খেতে পারবেন, কোনো না নেই। কিন্তু একদম লাস্ট পর্যায়ে আমি এত অসুস্থ ফিল করতেছিলাম, আমি মনে হচ্ছিল বাসায় আসতে পারতেছিলাম না। এর মধ্যে আমার বড় মেয়েও এত বমি করতেছিল, সবকিছু মিলিয়ে শেষ অবস্থা অনেক বেশি খারাপ ছিল ব্যাপারগুলো। তারপরে একটু টক খাওয়াচ্ছিলাম, বললাম যে একটু পেয়ারা মাখা খাও, হয়তো বা ভালো লাগবে। কিসের আর ভালো লাগা, ও খেতেই পারেনি। আর আমি লাস্ট পর্যায়ে অল্প কিছু রাইস এবং ডাল নিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। এই তো আমাদের বুফের পুরো গল্পটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।